আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতের সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। তো চলো শুরু করা যাক। প্রথমে শুরু করছি আজকে মাস্টার বারান্দা থেকে। মাস্টার বারান্দায় আজকে আমার হলুদ জবার একটা বড় ফুল ফুটেছে। আমি যতটা জানি যে এতদিন যে ফুলগুলো ফুটেছে তার থেকে আজকেরটাই ছিল সব থেকে বড়। এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে এটার সাইজটা কতটা বড় হয়েছে। এদিকে কিন্তু আরো কলি আছে যেগুলো এই যে ছোট থেকে বড় হচ্ছে। এটা হয়তো আরো 3-4 দিন পরে ফুটবে। গাছটা কিন্তু দেখতে এখনো তেমনই রাউন্ড শেপেই রয়েছে। আর এটাকে আমি এখনো সেই নার্সারি থেকে যেমনটা এনেছিলাম সেই পলিতেই বা সেই ব্যাগেই রাখা আছে। এটাকে কিন্তু আমি এখনো ট্রান্সপ্ল্যান্ট করিনি। সাদা জবায় অনেকগুলো কলি আছে, তবে আজকে কোনো ফুল নেই। গত পরশু দিনও 3টে ফুল একসাথে ফুটেছিল এই সাদা জবাতে। এই যে এখানে 9 o'clock-এর গাছের ওপর একটা ফুল পড়ে আছে সাদা জবার, যেটা আগে ফুটেছিল। সাদা জবার মতো আমার গোলাপি যে জবাটা রয়েছে, যেটাকে আমি হাজারি জবা বলে থাকি, সেটায় কলি আছে কিন্তু ফুল ফোটেনি আজকে। এটাতেও 2-3 দিন আগে ফুল ফুটেছিল। আর এই যে মাঝের যে ডালটা, এটার মধ্যে দেখো কতগুলো শাখা প্রশাখা বের হয়েছে এবং শক্ত ডাল বের হয়েছে, কোনো লতা পাতা না। কিন্তু এই 3টে গাছই এখনো পর্যন্ত আমি কিন্তু রিপোর্টিং করিনি বা অন্য কোথাও লাগাইনি। দেখো এগুলো গ্রোথ কিন্তু মাশাআল্লাহ এখনো ভালো আছে। আর এর ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। বেলির ডাবল প্যাটার্নের যে ফুলটা রয়েছে সেখানে কিন্তু হর হামেশাই ফুল ফুটছে। এই দেখো এখনো কিন্তু কলি আছে, যেটা আগামীকালকে ফুটবে। দেখা যাচ্ছে বড়, আজকে ফুটেছিল এটা পাশেরটা। এমন করে আমি ডালগুলো ছেটে দিয়েছিলাম কিছু, সেখান থেকেই এই ফুলগুলো ফুটছে। এই দেখো পাশে এখানে বের করে যদি আমি দেখাই তাহলে দেখো বেলির গাছটা দেখো ঝোপালো হয়েছে অনেকটাই, মাশাআল্লাহ দিলে। পাশের রাইবেরির গাছটা দেখো, এটার মাথাটা অনেকটা লম্বা হয়ে পাশের জানলায় বাড়ি খাচ্ছিল পাশের বাসার। আমি এটাকে কেটে সেটা ছোট করে দিয়েছি। আর এই যে লম্বা ডালটা, এটাকে আমি বাইরে এই দিক থেকে বের করে দিয়েছি, কারণ এর মধ্যে আবার নতুন করে কলি আসতে শুরু করেছে। এই দেখো আমি দেখাচ্ছি ভালো করে তোমাদেরকে, এটার মধ্যে রাইবেলের নতুন কলি আসতে শুরু করেছে। এই যে এই দেখেছো, এটা আবার ফুটবে বলে আমি এটাকে বাইরের দিকে মুখ করে দিয়েছি যাতে করে এটা ভালোভাবে ফুটতে পারে। আর রাইবেলির অন্যান্য ডালগুলো কিন্তু পাশাপাশি আছে। আর এটা হচ্ছে আমার সিঙ্গেল প্যাটার্নের যে বেলি গাছটা, সেটা এর মধ্যে ফুল এখন অনেকদিন হয়েছে ফুটছে না, কিন্তু ডালপালাগুলো বিস্তৃত হচ্ছে। এই ডালটা অনেকটা বড় হয়ে গিয়েছিল, তাই আমি এটাকে ছেটে দিয়েছি। নিচের লাগানো যে রক্ত জবাটা রয়েছে তার মাথা এখানে 9 o'clock-এর গাছের পাশ দিয়ে উঠে উপরে উঠে গেছে। দেখো এই যে মাথায় কিন্তু কলি আছে, ফুল ফুটবে ফুটবে ভাব। আর এখানে পাশাপাশি সেই হলুদ জবার গাছটাও অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এই যে বাইরের দিকে মুখ করে অনেকটাই বেরিয়ে গেছে। তো এখানে আরেকটু দেখিয়ে নিচ্ছি, 9 o'clock-এর গাছগুলো কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছিল শীতের কারণে, কিন্তু আবার এই রোদ বৃষ্টি এবং পানি দেওয়াতে গাছগুলো তাজা হয়ে উঠছে এবং নতুন নতুন শাখা প্রশাখা বের হচ্ছে। দেখো এগুলো থেকে আশা করি আবার গরমের মধ্যে ফুল পাবো, খুব সুন্দর ফুল পাবো। এবার নিচ থেকে দেখাচ্ছি আমার হলুদ জবার গাছটাকে। দেখো কতটা বেড়ে উঠেছে এবং ছড়িয়েছে, ঝোপালো হয়েছে, দেখছো? এটাকে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, নানুর সেই পুরনো গাছটার মতোই দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে আমার রক্ত জবার গাছটা। এটা যতটা ডাল ছেড়েছে প্রত্যেকটা ডালের মাথায় দেখো কলি দেখা যাচ্ছে। এই যে এখান দিয়েও কিন্তু কলি দেখা যাচ্ছে পাশ দিয়ে। আর এই পাশে উপরে তো দেখালামই যে কলি রয়েছে, সাইডেও কিন্তু কলি রয়েছে। করলার গাছের আপডেটটাও মাশাল্লাহ খুবই ভালো। গাছটা অনেকটা বড় হয়ে উঠেছিল, আগেই দেখিয়েছিলাম। এটা এখন ঝোপালো হতে হতে এখান দিয়ে দেখো, এই যে যখন আমি এই যে লাঠিগুলো দিয়ে দিয়েছিলাম এটা আরো ঝোপালো হয়েছিল। ওপর দিয়ে দেখতে দেখো বেশ লাগছে কিন্তু। আর এখানে অনেক ফুল ফুটেছিল, অনেক ফল হয়েছিল, সবগুলো ফল কিন্তু ঝরেও গেছে অনেকটা। আর এই যে ছোট ছোট ফল কিন্তু এখনো গাছে আছে, কিন্তু সবগুলো কিন্তু ফুল থেকে ফল হয়ে উঠতে পারেনি যদিও, কারণ এগুলো হয়তো বা পলিনেশন ঠিকভাবে হয়নি। এখানে ফল ধরেছে আগে, সেগুলো আম্মু অনেকগুলো খুলে, কয়েকটা খুলে, অনেকগুলো না, ভর্তাও বানিয়ে খেয়েছে। ছোট করলা যেহেতু যেহেতু এটা উস্তা জাতের করলা। তো আর এখানে যে ফলগুলো হচ্ছে ভালো করে কেন এটা বড় হচ্ছে না, তার কারণ হচ্ছে
পলিনেশন ঠিকভাবে হচ্ছে না। কারণ যখন পুরুষ ফুল থাকে তখন পুরুষ ফুলই থাকে গাছে, আবার যখন মহিলা ফুল থাকে তখন শুধু মহিলা ফুলই থাকে। তাই আমি যে হ্যান্ড পলিনেশন করাবো সেটাও পারছি না। এই যে দেখো, একটু বার করে দেখাচ্ছি আমি তোমাদেরকে, এখান থেকে দেখতে কতটা সুন্দর লাগছে, ঝোপালো লাগছে অপর দিক থেকে। এখানে কিন্তু এখনো ফুল রয়েছে, ফলও রয়েছে, কিন্তু সবগুলো কিন্তু বড় হয়নি। এই যে এখানে একটা ফল কিন্তু এতটুকু হয়েই পুরো একেবারে পেকে গেছে, এই যে হলুদ হয়ে গেছে, দেখেছো? এই দেখো, ফলটা কিন্তু পুরোটা হলুদ হয়ে গেছে একদম। আর এই যে নিচে আরো একটা ফল হয়েছে, ওটাও সাইজটা ছোট, ওর পাশে আর একটা আছে। এরকম অনেক ছোট ছোট ফল রয়েছে। আর অনেকগুলো তো একেবারে ছোট, একেবারে গুঁড়ি থেকেই শেষ হয়ে গেছে, কারণ সেগুলো পলিনেশন একটু হয়নি। যেমন এই যে এই ফলটা দেখো, এটা হলুদ হয়ে গেছে এইটুকু থাকাতেই। তো এই হচ্ছে আমার করলা গাছের আপডেট। দেখতে কিন্তু বেশ ভালো, নিচের পাতাগুলো হলুদ হতে শুরু করেছে, কিন্তু আবার নতুন শেকড়ও, মানে নতুন ডালও আসতে শুরু করেছে এর মধ্যে, ভয় নেই তাই। আর আজকের সব থেকে বড় চমক হচ্ছে আমার এই অ্যারোমেটিক জুঁইটা। এটাকে আমি প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম যে কতটা ঝোপালো করতে পারি আমি, ততটা দেখবো। খালি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছিলাম এই যে লাঠিগুলোর সাথে। এই দেখো, অনেকটা ঝোপালো হয়েছে। আর সব থেকে ভালো কথা হচ্ছে, এই ঝোপালো তো হয়েছে, এখন ফুলও আসতে শুরু করেছে। এই যে কলি আছে এবং ফুলও ফুটেছে, এই যে এখানে ফুল ফুটেছে, নিচে এই যে ফুল ফুটেছে। এই ফুলগুলোই কিন্তু ঝোপালো হয়ে যখন ফুটবে তখন দেখতে আরো বেশ ভালো লাগবে। এখানে রোদ একটু কম পায় বলে ফুলগুলো একসাথে ফুটতে পারছে না। যদি রোদ ভালো করে পেতো তাহলে একসাথে ফুটতো এবং দেখতেও কিন্তু বেশ ঝোপালো লাগতো। গাছটা কিন্তু অনেকটাই ঝোপালো করে ফেলেছি আমি, আরো ঝোপালো করবো। এই যে লতাগুলো আছে এগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পুরোটা রাউন্ড দিয়ে ফেলবো একদম, ইনশাল্লাহ। করলার চারার পাশে যে মরিচ গাছটা আছে সেটা অতটা ভালো ফল দেয়নি, ফলই হয়নি বলতে গেলে। গাছটাও প্রায় মরমর অবস্থা। এই নাগা মরিচের গাছটাও একই অবস্থা, মানে বোম্বাই মরিচ। আর এখানে আরেকটা যে কালো মরিচের গাছ ছিল সেটাও একই অবস্থা। কিন্তু পাশে আমি যে বেলির কাটিং লাগিয়েছিলাম দুটো পাতার, সেটা দেখো অনেকটা বেড়ে উঠেছে। এটা গাছটা আমি যদি পারি তাহলে এখান থেকে ট্রান্সফার করবো না, আমি হয়তো বা এই যে কালো মরিচের গাছটাকেই উঠিয়ে ফেলতে পারি যদি এটা নষ্ট হয়ে যায়। আর তাহলে এটাকে আর আমার অন্য পটে নিতে হবে না। তবে অন্য পটে যদি নেই তাহলে এটা রোদ যেখানে পাই সেখানে যাতে লাগাতে পারি সেরকম একটা চেষ্টা করব আমি। আমার খেজুরের চারাটা দেখো অনেকটা বড় হয়ে গেছে। এই দেখো, এর পাতাটা এখান দিয়ে আমার অ্যারোমেটিক জুঁইয়ের সাথে ঢুকে গেছে। আর লেবুর গাছটাও, এই যে দেখো লেবুর গাছটা বাইরের দিকে অনেকটা বের হয়ে গেছে ওইদিকে। এই যে মাথা অনেকটা উপরে কিন্তু লাগাচ্ছি, দেখছো? এই দেখো, নানুর কাছ থেকে এনে আমার লাগানো বড় অ্যালোভেরার গাছগুলো দেখো কতটা সুন্দরভাবে রয়েছে এখনো পর্যন্ত। এই বারান্দায় আমি 3টে বড় অ্যালোভেরার চারা লাগিয়েছিলাম, মানে চারা বলবো না, এগুলো বড় গাছই হয়ে গেছে। এই যে প্রত্যেকটা চারা কতটা হৃষ্টপুষ্ট আছে। আর এই চারাটা তো এতটা হৃষ্টপুষ্ট মাশাআল্লাহ দিলে যে এর নিচ থেকে আবার একটা নতুন চারা বের হয়েছে, এই যে এখানে ছোট্ট চারা। তো এটাকে দেখতে কিন্তু বেশ মাশাআল্লাহ ভালোই লাগছে। এই যে আমি বাইরে থেকে দেখাচ্ছি, এর আগে দেখো ফুলের মতো পুরো একবার দেখতে কতটা সুন্দর লাগছে আমার বাইরের গাছগুলোকে। এটা তো ছিল নানুর কাছ থেকে আনা আমার বড় গাছগুলো অ্যালোভেরার। আর চারাগুলো যে এনেছিলাম, এই দেখো চারাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই হৃষ্টপুষ্ট রয়েছে। এই যে এখানে এই যে চারাটা, এই যে আরো একটা চারা এখানে, এই যে একসাথে রয়েছে, কিন্তু সবগুলো চারা কিন্তু মাশাআল্লাহ সেই অবস্থায় হৃষ্টপুষ্টই রয়েছে। এখানে আরো কতগুলো চারা ছিল, আমি যেটা ওই যে একেবারে ছোট যেটা ছিল আমার ডালপালা ভেঙে গিয়েছিল সেটা এইটা। আর আশেপাশে দিয়ে এগুলো নানুর কাছ থেকে আনা যে চারাগুলো সেগুলোই লাগানো। আমার এই ডালটা ভেঙে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে আমার। আর এটা হচ্ছে আমার সেই পুরানা অ্যালোভেরার যে ছোট চারা ছিল সেটা। এখানে হচ্ছে আমার পাথরকুচির গাছটা দেখো, এখানে অনেকগুলো পাতা হয়েছে, ডালপালাও ছড়িয়েছে। ওখানে ওই টবের মধ্যে গিয়েও শেকড় ছড়িয়েছে এই গাছটা। আর এই হচ্ছে যে তুলসী গাছগুলো রয়েছে সেগুলো এই বারান্দার। এই বারান্দার এই যে তুলসীর গাছগুলো যেমন ছিল তেমনই ছোট রয়ে গেছে, তবুও পাতা অতটা ভালো হয়নি, তারপরেও অনেকটাই ভালো আছে। উপরে এখানে রয়েছে আমার টেবিল কামিনীটা। এই যে টেবিল কামিনীটা দেখো ঝোপালো হয়েছে কতটা, এদিক দিয়েও ডালপালা গজিয়ে ওদিকে বের হয়েছে। এই যে দেখাচ্ছি কতটা ঝোপালো হয়েছে, রাউন্ড শেপ হয়েছে একেবারে। আর এ পাশের সেই 9 o'clock-এর গাছগুলো সবগুলো মরে গেলেও এখানে কোনার মধ্যে কিছুটা রয়ে গেছে। এগুলো আস্তে ধীরে বেড়ে উঠছে, যেহেতু শুকিয়ে যাওয়া শুরু করেছিল তারপর আবার পানি পেয়ে জীবন্ত হয়েছে। অনেক ডালপালা বের হচ্ছে এগুলো থেকে। এখানে আমাদের টুনু সোনামণি রয়েছে, এই যে টুনুকে অনেকদিন পরে দেখাচ্ছি, দেখো এই যে টুনু। টুনু ব্যস্ত যে ওকে তুলসী পাতা খেতে দেয় কিনা এটা দেখার জন্য ও উপলব্ধি করছে আমার হাতের মধ্যে কিছু আছে কিনা দেখার জন্য। ও
ওকে একটু তুলসীর পাতা দেই। এই দেখো ও ঘোরাঘুরি শুরু করেছে, দেখো একদম পাগল হয়ে যাবে, দেখো এই দেখো, দেখেছো? তুলসীর পাতা পেলেই একবারে পাগল হয়ে যায়। এই যে তুলসী পাতা দেওয়ার সাথে সাথে শেষ। আমি ওকে একটু বুড়ো পাতাগুলো যেগুলো ঝরে গেছে সেগুলোর থেকেও দিচ্ছি। এই যে দেখো, একদম পাগলের মতো হয়ে গেছে একদম। তো এখান থেকে আরো 2-1টা পাতা আমি ওকে দিচ্ছি। তুলসী পাতা খেলে নাকি ঠান্ডারও উপকার হয়, আর মুরগির তো ঠান্ডা বেশি লাগে। তো আমি একে একটু তুলসী পাতা খাওয়ালাম। যাও, আজকের মতো এটুকু। সকালে একবার খাইয়েছিলাম ওকে আমি। বারান্দায় বের করে রেখেছিল যে জেরিন, যে যাতে এরা রোদ পোহাতে পারে তার জন্য। তা এখন দেখাবো আমাদের কালু। এই হচ্ছে আমাদের কালু। মাশাআল্লাহ দিলে অনেকটা বড় হয়ে উঠেছে। দেখো ওর ঘাড়ের যে লোমগুলো সেগুলো বাড়তে শুরু করেছে, মোরগের যেটা হয়। আর সকাল হলে ও ডাকার চেষ্টা করে এখনই। এই দেখো, হাত দিলে ও কতটা জোরে ঠোকর মারে, দেখছো? এই যে ডাকাডাকি শুরু করেছে কিন্তু এখনই। এখানে আমার সেই সাদা কোয়েল পাখিটা রয়েছে, আর নিচে রয়েছে আরো 3টে কোয়েল পাখি। বাকি যে 3টে ছিল সেগুলোকে আমরা হালাল করে ফেলেছি, অর্থাৎ জবে করে খেয়ে ফেলেছি, কারণ ওগুলো সবগুলোই পুরুষ ছিল। আমার এখানে আনাতে এবার ভুল হয়ে গিয়েছে, কারণ আমি ভেবেছিলাম যে সবগুলোই মহিলা হবে, কিন্তু সবগুলো মহিলা হয়নি, মাত্র 2টো হয়েছে মহিলা। আর এদের থেকে আমরা অনেকগুলো ডিমও পেয়েছি এই 2টো থেকেই। যদি 5টা বা 6টা যদি মহিলা হতো তাহলে কতগুলো ডিম আমরা পেতাম সেটা বুঝতেই পারছো তাহলে তোমরা। 2 ধাপে আমরা সেই ডিমগুলো খেয়েছি, এখন আবার নতুন করে জমানো শুরু করেছি যে ডিম, আবার হয়তো বা অনেকগুলো জমলে তারপরে খাবো। দেখো আমি যে কোয়েল পাখির সাথে কথা বলছি তা ওর সহ্য ছিল না, সেজন্য মাথা লম্বা করে দেখছে। এখানে সবগুলোকেই বের করে রাখা হয়েছে রোদ পোহানোর জন্য। তবে এখন যেহেতু সন্ধ্যের আগ মুহূর্ত, বিকেল হয়ে গিয়েছে, সেহেতু এদের সবাইকে ঘরে নিয়ে যেতে হবে। এবার আসা যাক মিনি বারান্দায়। মিনি বারান্দায় আমার জবার যে 2টো গাছ আছে সেগুলোতে ফুল ফুটে এখন বন্ধ হয়ে গেছে। আর এখানে কলি ছিল, তবে সেগুলো ফুটে শেষ হয়ে গেছে। লাল জবায় অনেকদিন ধরেই ফুল ফুটছে না। তবে আমার যে লাল জবার যে কাটিংটা আমি রাসেল ভাইকে দিয়েছিলাম তার গাছটাও অনেকটা বড় হয়ে গেছে এর মধ্যেই। এই যে এই ফুলগুলো কিন্তু এখনো মাঝে মধ্যে ফুটছে। এই যে দেখো, এখানে এই যে একটা ফুল দেখা যাচ্ছে, এগুলো প্রায় প্রতিদিনই ফুটছে। যে পর্তুলাকার ফুলটা, এই যে এখানে ফড়িংও বসে আছে প্রতিদিন, এমনই অনেক ধরনের ফড়িং এসে আমার গাছগুলোতে বসে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে সিঙ্গোনিয়ামের ছোট যে চারাটা ছিল সেটা দেখো এখনো বেঁচে আছে, ভালো মতোই বেঁচে আছে আল্লাহর রহমতে। আর এই যে বড় চারাটা, এর একটা পাতা হয়তো বা হলুদ হতে শুরু করেছে, হয়তো ওটা পড়ে গিয়ে নতুন আরো যে পাতা উঠবে তা আগে থেকেই প্রমাণ করছে। এর কিন্তু অনেকটাই শেকড় বের হয়েছে এই বোতলের মধ্যে। আর এখান থেকে পানি দেওয়ার মতো জায়গা প্রায় বন্ধই করে ফেলেছে, যে ডালপালা গজিয়েছে এর মধ্যেই। এই হচ্ছে আমার রেইন লিলির গাছগুলো। এর থেকে ফুল পাওয়ার পর যে লাস্ট যে ফুলটা পেয়েছিলাম সেটার পর কিন্তু আর কোনো ফুল আমি পাইনি। আর এখানে পাতাগুলো কেটে দিয়েছিলাম যাতে করে আবার পরবর্তীতে সুন্দর সুন্দর ফুল পেতে পারি গরমের মধ্যে। বৃষ্টির পানি দিয়ে দিয়ে আমি এগুলোকে রাখি। আর এই যে এখানে অ্যারেলিয়ার যে বড় পাতাওয়ালা গাছটা রয়েছে সেটাও দেখো অনেকগুলো পাতা কমে গেছে হলুদ হয়ে হয়ে। এটাকে আমি বের করে রেখেছিলাম, নতুন পাতাও আসতে শুরু করেছে, যেগুলো কিন্তু নতুন পাতা, এই যে উপরে যে 3টা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্টটা। স্পাইডার প্ল্যান্টটাও ঠান্ডার মধ্যে একটু একটু তো ঝিমোচ্ছে, বাট ঝিমোচ্ছে বলবো না, পাতা কয়েকটা হলুদ হয়ে পড়ে গেছে। তবে গাছটা মাশাআল্লাহ এখনো ঝোপালোই আছে। আর ওই যে আমার ছোট্ট পাতাওয়ালা অ্যারেলিয়ার গাছটা, এটাও অনেকটা ঝোপালো হয়েছে, মাঝে মধ্যে 2-1টা পাতা হয়তো বা হলুদ হয়ে ঝরে পড়ছে। এখানে রয়েছে আমার লাকি ব্যাম্বুগুলো, যদিও দেখতে পাচ্ছ ধুলো জমেছে অনেকটা। আমি পানি দিয়ে এগুলোকে পরিষ্কার করে দেবো। এই দেখো সবুজ পাতা কেমন সাদা হয়ে আছে, ধুলোটা শীতকালে একটু বেশি হয়। তা আমি গত কয়েকদিন ধরে যেহেতু এটার মধ্যে পাতায় পানি দেইনি, গোড়ায় ঠিকই পানি দিয়েছি, পাতার মধ্যে পানি দেওয়া হয়নি, তাই এটা ধুলো জমে দেখো কালারটাই প্রায় একবারে ফ্যাকাশে করে তুলেছে। এখানে আমার পুরনো অ্যালোভেরা যে ছোট চারাটা ছিল সেটার মধ্যে দেখো পাতা আবার শুরু হয়েছে আসা। আর এটা নানুর বাসার থেকে আনা যে চারাগুলোর মধ্যে সব থেকে বড় যে চারাটা ছিল, যেটা আমি এখানে স্পেশালি লাগিয়েছিলাম সেটা। আর এই যে মাধবীলতার কাটিং গুলো এখনো বেঁচে আছে, পাতা একটু একটু করে বাড়ছে। আমি কিন্তু এগুলোকে রিপোর্টিং করিনি, রিপোর্টিং করলে এতদিনে হয়তো বা এটা 1 হাত সমান লম্বা হয়ে যেত। পাশেই রয়েছে আমার তুলসীর বাগান। এই যে তুলসীর বাগানে দেখো ঝোপালো কতটা, মাশাআল্লাহ দিলে। এই হচ্ছে আমার তুলসীর বাগান, নিচ থেকে দেখাচ্ছি, উপর থেকেও একবার তোমাদের দেখিয়ে নেব, অনেকদিন পর দেখাচ্ছি তো। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বেলির কাটিং। আমি ওইখানে যে বেলির যে ডালগুলো কেটেছিলাম সেখান থেকে 2-1টা ডাল আমি এখানে লাগিয়েছিলাম। এটা এখনো জীবিত আছে, তার মানে এর থেকে শিকড় অনেকটা বেরিয়ে গেছে। এটাকে যদি আমি এখন আলাদা করে একটা
ওয়ান টাইমের গ্লাস বা অন্য কোথাও লাগাই তাহলে দ্রুত বড় হবে হয়তোবা, কিন্তু আমি যে এটাকে উঠবো, উঠতে গেলে যদি শেকড়ে ক্ষতি হয়, তাই আমি এটাকে উঠাচ্ছি না। এখনো থাকুক, আরো পরে কি করা যায় সেটা দেখবো। এখানে আমার যে কুমড়োর চারাটা ছিল সেটা আমি তুলে ফেলেছিলাম, কারণ সবগুলো পাতা শুকিয়ে গিয়েছিল। আর এই যে এখানে আরো কিছু চারা রয়েছে নানুর বাসা থেকে আনার। আর সব থেকে সুন্দর যে গাছটা অ্যালোভেরা, সেটা আমি এখানে লাগিয়েছিলাম। এই দেখো, একেবারে ফুলের মতো ফুটে আছে। অ্যালোভেরার চারাটাকে মানে গাছটাকে আমি ওপর থেকে দেখাচ্ছি, এটাকে একদম ফুলের মতো, পদ্ম ফুলের মতোই কিন্তু রূপ ধারণ করেছে এটা। আর এই হচ্ছে আমার তুলসীর বাগান এখানে। আর এই যে পর্তুলাকার গাছগুলো দেখেছো কতটা বেড়েছে। এদিকে হচ্ছে আমার লতার যে গাছটা, সেটা অনেকটাই নিচে নেমে গেছে। এটা হচ্ছে আমার বোতলে লাগানো তুলসীর গাছটা। এটাকে যেহেতু পানি কমে যাচ্ছে তাই এটা কিন্তু ঝিমোচ্ছে। আর এই যে আমার গোলাপি জবার গাছ, আর ওটা হচ্ছে আমার লাল জবার গাছ। আর এখানে পর্তুলাকার গাছের সাথেও লতার কিছুটা আছে আবরণ। নানুর বাসা থেকে প্রায় দু বস্তা মাটি নিয়ে এসেছিলাম। এই মাটিগুলোকে আমি আবার ঠিকঠাক করে শুকিয়ে সার মিশিয়ে তারপর অন্য কোনো গাছ লাগানোর প্ল্যান করব। এখনো অনেকটা জায়গা রয়েছে আমার আশেপাশে, তাই সেগুলোকে আমি লাগিয়ে তারপর প্রিপেয়ার্ড হয়ে যদি শীতের মধ্যে করতে পারি তাহলে শীতকালীন দু একটা গাছ আমি আনবো, না হলে পরবর্তীতে ভেবে দেখবো কি লাগাবো। এখানে রয়েছে আমাদের সেই সাদা মুরগিগুলো, যেগুলো এখন অনেকটাই বেড়ে উঠেছে মাশাআল্লাহ। এখন এগুলোকে একটু ছেড়ে দেখাবো তোমাদের। এই দেখো, নিচ থেকে উঠে গেছে কিন্তু, আর উঠেই আমার খাটের মধ্যে নাম। আয় আয়। দেখো এখন দুটো মিলে কি করে। এই দেখো দুজনের পাগলামো। আর এখন দেখাচ্ছি তোমাদেরকে আমাদের কালুকে ছেড়ে। এই দেখো, কালুকে ছাড়লে কালুও নিজের থেকে উঠবে। এই দেখো, দেখেছো কতটা বড় হয়েছে মাশাআল্লাহ দিলে। এই দেখো নিচে নিচে আবার নিচে নামবে, ওর নামার চেষ্টায় আছে, এই যে নেমে পড়লো। এখন দেখো ওর পাগলামি কতটা, কি করে। ও কিন্তু আমাদের খুব ভয় পায়। পাগলা। আর এদের ছাড়া দেখে এখন এই যে সাদা কোয়েল ডাকতে শুরু করেছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।